একজন আছে বলেন্দর আর একজন আছে নরেন্দর। বলেন্দর গ্যাসের দাম কমিয়েছে আর নরেন্দর বাড়িয়েছে। বলেন্দর দুর্নীতিবাজদের বিরুদ্ধে খোলাখুলি অ্যাকশন নিচ্ছে আর নরেন্দর তাদের নিজের দলে নিয়ে নিচ্ছে। বলেন্দর একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং র্যাপার আর নরেন্দর ডিগ্রি নিয়েও প্রশ্ন ওঠে। বলেন্দর ভিআইপি কালচার শেষ করতে চায় আর নরেন্দর সেটাকে বাড়িয়ে তুলতে চায়। বলেন্দর উন্নয়ন ও অগ্রগতির কথা বলে আর নরেন্দর শুধু ধর্ম নিয়ে কথা বলে। বলেন্দর সিস্টেম বদলাতে চায় আর নরেন্দর সিস্টেমকে নিজের মতো চালাতে চায়। বলেন্দর মাঠে নেমে কাজ করে আর নরেন্দর সবকিছুকে ইভেন্ট বানিয়ে ফেলে। বলেন্দর কম কথা বলে, কাজ করে দেখায় আর নরেন্দর ন্যারেটিভ তৈরি করে, সবকিছু নিজের পক্ষে নিয়ে যায়। বলেন্দর সবসময় দেশের কথা ভাবে আর নরেন্দর সবসময় নির্বাচনের কথা ভাবে। বলেন্দর কোনো ফাঁকা প্রতিশ্রুতি ছাড়াই উজ্জ্বল হয়ে উঠছে আর নরেন্দর শুধু জুমলার ইতিহাস গড়ছে। বলেন্দর তার স্ত্রীর সঙ্গে খুব খুশি মনে হয় আর নরেন্দর সবকিছু ভুলে যায়। বলেন্দর সাধারণ খাবার খায় আর নরেন্দর ইটলি থেকে দামি মাশরুম আনিয়ে খায়। বলেন্দর নিজের দেশে র্যাপ গায়, নাচে আর নিজের মানুষদেরকে মনোরঞ্জন করে। আর নরেন্দর ইসরায়েলে গিয়ে ইসরায়েলকে ফাদারল্যান্ড বানিয়ে আসে। বলেন্দর জনগণের জন্য কাজ করে আর নরেন্দর শুধু নিজের বন্ধুদের খুশি রাখতে ব্যস্ত থাকে। বলেন্দর সাধারণ মানুষের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে আর নরেন্দর বড় বড় মঞ্চে আত্মসমর্পণ করার জন্য পরিচিত। আর যদি কিছু বাদ পড়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে যোগ করে দিন। যখন আকারে কোনো ছোট দেশ চিন্তায় বড় হয়ে ওঠে তখন বড় দেশগুলোর নীতির উপর প্রশ্ন উঠতেই পারে। যখন প্রতিবেশী দেশ তার জনগণকে ভিআইপি না বানিয়ে সম্মান দেয় তখন আমাদের দেশের ভিআইপি সংস্কৃতি চোখে লাগে। নেপাল দেখিয়ে দিয়েছে সত্তা মানে দম্ভ নয়, সেবা। চেয়ার মানে রুতবা নয়, দায়িত্ব। ক্ষমতায় এসেই তারা ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। লম্বা কনভয় কমানো, অপ্রয়োজনীয় নিরাপত্তা কমানো, নেতাদের গাড়ির বাহুল্য নিয়ন্ত্রণ করা ইত্যাদি। পরিষ্কার বার্তা, জনগণই সবার উপরে। নেপাল রাজনীতিতে নতুন হাওয়া এনেছে, তরুণদের সুযোগ দিয়েছে, নতুন প্রজন্মকে দায়িত্ব দিয়েছে। তাদের মধ্যে আছে শক্তি, নতুন চিন্তা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কিন্তু ভারতের তরুণরা ভিড়ে দেখা যায়, পোস্টারে দেখা যায়, মিছিলে দেখা যায়, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জায়গায় পৌঁছতে পৌঁছতে তাদের সংখ্যা কমে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।